আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা খেতে হলে আলাদা করে আর স্যালাডের দরকার হয় না। প্রতিটা বাইটে আপনারা পাবেন স্যালাডের টেস্ট। আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা কাচের বোলে 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়ে নিলাম। এই খাবারটা আমি আটা আর ময়দা মিশিয়েই করব। দিয়ে দিলাম অল্প করে নুন আর জোয়ান। জোয়ান আমি এখানে কিন্তু হাফ চামচ নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। তেলটা যেহেতু আমি এখানে দিয়েছি, তো সেই জন্যে এই আটা আর ময়দাটাকে একটু ময়ান দিয়ে দেবো। ময়ানটা দিলে বেশ ভালো হয়, তো সেই জন্য ময়ানটা দেওয়ার দরকার। তো এখানে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এই আটা ময়দাটাকে একটা সুন্দর ডো তৈরি করে নেব, যাতে একটু সফট মতন তৈরি হয়। তো আমি এই অল্প অল্প জল দিয়ে আটা আর ময়দাটাকে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিলাম, না বেশি শক্ত না বেশি নরম। আর এই ডোটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য আমি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে মাখিয়ে রাখলে অনেকক্ষণ বেশ সুন্দর নরম থাকে, ড্রাই হয় না। তো তেলটা দিয়ে একটু মাখিয়ে নিয়ে আমি আটা আর ময়দার ডোটাকে ঢাকা দিয়ে রাখলাম। এবার চলে এলাম স্যালাড তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে একটা গাজর আমি একদম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি শসা। শসাটাকেও একইভাবে সরু সরু করে কাটা, শসাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজও কিন্তু একই রকমভাবে কাটা লম্বা করে। পেঁয়াজটা একটু ভেঙে দিচ্ছি। দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি আর টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। যদি এই খাবারটা কোনো ছোট বাচ্চা খায় যারা ঝাল খেতে পারে না, সেক্ষেত্রে আপনারা লঙ্কার পরিমাণটা একটু কম দিয়ে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন, তাহলে বাচ্চারা কিন্তু খেতে পারবে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে নুন গোলমরিচ গুঁড়ো পুরো স্যালাডটার সাথে মিশে যায়। আর এই স্যালাডটা কিন্তু এমনি খাবারের সাথেও দুর্দান্ত লাগে খেতে, শুধু একটু লেবু রস দিলে হয়ে যাবে। তো আমার এখানে লেবু রস দেওয়া লাগেনি। আমি একটা সাইডে রেখে দিলাম। আর একটা বোল নিয়েছি, এতে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। তো 2টো ডিম আমি এখানে ফাটিয়ে নিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর গোলমরিচ গুঁড়ো। ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে, যাতে নুন আর গোলমরিচ গুঁড়োটা ভালো করে ডিমের সাথে মিশে যায়। একটা সাইডে রেখে দিলাম। আর এইদিকে দেখুন যে আটা আর ময়দাটা মেখে নিয়েছিলাম, সেটা কতটা নরম আছে, খুব সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে, নরমই আছে। এবার এর থেকে আমি লেচি বের করে নেব। তো লেচিগুলো একটু বড় করেই বের করছি, যেহেতু খাবারগুলো একটু বড় করব, তার জন্যে লেচিগুলো আমি কিন্তু এখানে একটু বড়ই রাখছি। তো 4টে আমি লেচি নিচ্ছি। আমি কিন্তু সব কটা করব না, তো সেই জন্য আমি 4টে লেচি বের করে নিলাম। এবার একটা লেচি নিয়েছি, তাতে আমি আটা কিংবা ময়দা যে কোনো একটা কিছু দিয়ে বেললেই হবে। দিয়ে এবার রুটির মতন বেলে নিতে হবে। আটার গুঁড়ো অথবা ময়দা যে কোনো একটা জিনিস নিলেই হবে, তাতে দিয়ে সুন্দর একটা রুটির মতন বেলে নেবেন। দেখুন এটা কিন্তু বেশি মোটা হয়নি, রুটি যেমন করে ওরকম। এবার মাঝখানে বেশ খানিকটা স্যালাড দিয়ে দিতে হবে। আমি এখানে অনেকটা করে স্যালাড দিয়ে দিলাম। এবার এর ভিতরে, এই স্যালাডের ভিতরে আমি ডিমের গোলাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 চামচ ডিমের গোলা দিলেই হবে। আর ডিমের গোলাটা দিয়ে স্যালাডের সাথে একটু মিশিয়ে নিতে হবে। একটু বেশি করে দিলে খাবারটা বেশ খেতে ভালো লাগে। তো আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এক সাইড থেকে এরকমভাবে ভাঁজ করে দিতে হবে। আমি যেমন দেখাচ্ছি এরকমভাবে আপনারা ভাঁজ করে নেবেন। দেখুন এক সাইড থেকে ভাঁজ করে নেবেন, 2 সাইড থেকে এরকমভাবে ভাঁজ করে নেবেন। নিয়ে অপর যে সাইডটা আছে এই সাইডে কিন্তু একটু জল লাগিয়ে নেবেন, জলটা মাখিয়ে নিয়ে ভাঁজ করলে যখন আমরা এগুলো ভাজবো তখন কিন্তু খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তো দেখুন এই সাইডেও কিন্তু আমি একটু জল মাখিয়ে নিচ্ছি। জলটা মাখিয়ে নিয়ে এইভাবে পুরো ভাঁজটা করে নেব, তাহলে ভাজার সময়
একদম খুলে যাওয়ার ভয় থাকবে না। তো দেখুন হয়ে গেল, পুরো একটা মনে হচ্ছে মোগলাই পরোটা পকেটের মতন হয়ে গেল। এরকমভাবে আমি সব কটাই তৈরি করে নেব। আমি আরেকটাও আপনাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। মাঝখানে আগে একটা রুটির মতন করে নেবেন, তারপরে মাঝখানে এই স্যালাডটা দেবেন বেশ খানিকটা, দিয়ে ডিমের গোলাটা এতে দিয়ে দেবেন। ডিমের গোলাটা দিয়ে স্যালাডের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু মাখিয়ে নেবেন, মাখিয়ে নিয়ে দু সাইড থেকে যেমনটি আগে দেখিয়েছি দু সাইড থেকে এরকমভাবে ভাঁজ করে দেবেন। তো দু সাইড থেকে ভাঁজ করে এই অপর সাইডে আমি একটু জল মাখিয়ে নিয়ে এই সাইড দুটো ভাঁজ করে নেব। দেখুন হয়ে গেল কত সুন্দর। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি এখানে 4টে বানিয়ে নিয়েছি। আমার কিন্তু ডিমের গোলা স্যালাড সবই ছিল, কিন্তু আমি এখানে আপনাদেরকে 4টে বানিয়ে দেখাচ্ছি। আর এগুলো ভাজার জন্য তেল বসিয়েছিলাম গ্যাসে, তেলটা গরম হয়ে গেছে ভালো। তারপর এই খাবারগুলো ডিমের গোলার মধ্যে এরকমভাবে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের উপরে ছেড়ে দিতে হবে। দেখুন আমি এই খাবারগুলো ডিমের গোলার ভিতর এভাবে ভালো করে এপিট ওপিট করে ডুবিয়ে নিয়ে তারপর তেলের উপরে ছেড়ে দিচ্ছি। তো এইগুলো বেশ বড়, তো আমি সেই জন্য 3টে আমার ধরেছে, আমি 3টে দিয়েছি। আর ভাজার সময় কিন্তু বেশ ফুলে যায়, যেহেতু ডিম দেয়া তো বেশ ভালোই ফুলে যায়, সেজন্য আমি 3টে দিলাম। আর এক সাইডটা যখন হয়ে গেছে তারপর আমি এগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এক সাইডটা হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু উল্টে দেবেন, তার আগে কিন্তু উল্টাতে যাবেন না। তো দেখুন আমি এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। আর যেই সাইডটা একটু জোড়া মতন আছে সেই সাইডটা আপনারা কিন্তু নিচটা করে দেবেন, মানে তেলের পাশটা দেবেন যেমনটা আমি দিয়েছি প্রথমে। তো এপিট ওপিট করে এগুলো ভেজে নেব, গ্যাসটাকে মিডিয়াম রেখে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে, পুরো বালিশের মতন কিন্তু এই খাবারগুলো ফুলে যাচ্ছে আর বেশ বড় হয়ে গেছে। বেশি একটা তেলের দরকার হয় না ভাজতে, অল্প তেলেই ভাজা হয়ে যায়। একটা সুন্দর কালার যখন চলে আসবে তারপর আমি এগুলো তুলে নিচ্ছি। এই খাবারগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। আর একটা বাকি ছিল, তো সেটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলে গেছে, পুরো বালিশের মতন ফুলে গেছে। আর এইগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসটাকে একটু মিডিয়াম রেখে দেবেন। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। এটা এতটাই সুন্দর, আর দেখুন কত বড়, মানে একজনের একটা দিলেই কিন্তু তার খেয়ে তৃপ্তি হয়ে যাবে। ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছে একটা ভেঙে, কত সুন্দর হয়েছে। ভিতরটা অনেকটাই গরম ছিল, তবু আপনাদেরকে দেখালাম। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। একবার বানালে মনে হবে যেন মাঝে মধ্যে এই খাবারটা তৈরি করে খায়, এতটাই টেস্টি হয় খেতে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।